ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার কিন্তু পঞ্চম দিন আজ। ইতোমধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের যে ভোটার অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু তারা প্রচারণায় নেমেছেন। পাশাপাশি যদি বলতে যাই গত 4 দিন ধরেই কিন্তু তারা প্রচারণা করে আসছেন এবং তারা কিন্তু বলছেন যে এই স্বল্প সময়ের ভিতরে তারা আসলে তাদের প্রায় 40,000 ভোটার তাদের সবার কাছে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি সেগুলো দিয়ে তাদের পক্ষে ভোট এবং সমর্থন চাইবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার কিন্তু নিন্দা জানিয়েছেন ডাকসুর বিভিন্ন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী যারা প্রার্থী আছেন সব প্যানেলের প্রার্থীরাই কিন্তু মোটামুটি সেটির নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আজকের যে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন হলে বিভিন্ন প্যানেলের ভিপি জিএস প্রার্থী যারা আছেন তারা তাদের প্যানেলের সদস্যদের নিয়ে তারা কিন্তু প্রচারণা করছেন এবং দিন যতই ঘনিয়ে আসছে ক্যাম্পাসে কিন্তু নির্বাচনী হাওয়া কিন্তু ততই আসলে আমরা প্রবলভাবে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগের জন্য। আগামী 9 সেপ্টেম্বর তারা সেই ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। আর পাশাপাশি যদি বলতে চাই নির্বাচন নিয়ে প্রতিটি প্যানেলের মধ্যেই আসলে প্রতিপক্ষ প্যানেলের প্রতি নানা ধরনের তাদের যে আলোচনা সমালোচনা সেই জিনিসগুলো কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে প্রশাসনও এক ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই হয়তো কোনো পক্ষ সুবিধা নিতে পারে এমন অভিযোগও কিন্তু তারা করছেন। পাশাপাশি প্রতিটি প্যানেলে কিন্তু প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি যেটি রয়েছে সেটি লঙ্ঘনের অভিযোগ করছে এবং সেক্ষেত্রে তারা অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না, অর্থাৎ নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না এমন কথাও কিন্তু তারা তাদের যে অভিযোগ সেটিতে বলছেন। তবে প্রতিটি প্যানেলের সদস্যরাই কিন্তু তাদের একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে, শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারবেন, এই মতামত জানাতে পারবেন স্বাধীনভাবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের আমেজ সেটি বিরাজ করছে। আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি। দীর্ঘ ৩৫ বছর পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সেই লক্ষ্যে আসলে বেশ কিছু নীতিমালা করা হয়েছে। সেই নীতিমালার আলোকেই কিন্তু আজকে এই ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থীদের, বিশেষ করে যেই সব শিক্ষার্থী এই ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় হল সংসদ, সিনেট এবং হলে আসলে তারা নির্বাচনে অংশ নেবে হল সংসদে, তারাই শুধু এই ডোপ টেস্টের আওতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে এবং এটি প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে আসলে শিক্ষার্থীরা তাদের ইউরিন দেওয়ার মাধ্যমে তাদের এই ডোপ টেস্টের এই প্রক্রিয়া আসলে সম্পূর্ণ করা হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত, 1 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং সকল যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে এই কার্যক্রমটি চলবে। আপনারা জানেন যে এবারে ডাকসু নির্বাচনের যে মোট ভোটার সংখ্যা রয়েছে সেটি 24,671 জন এবং এই 24,671 জন 3টি ব্যালটের মাধ্যমে তারা তাদের ডাকসু নির্বাচন পাশাপাশি সিনেট এবং হল সংসদে তাদের যারা প্রতিনিধি হবে তাদেরকে আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এই নিয়ে আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে এর আগে 2 দফা আসলে নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এটি কিন্তু একভাবে নেতিবাচক একটি ধারণা শিক্ষার্থীদের ভেতরে তৈরি হয়েছিল, সেটি আবারও কিন্তু কাটিয়ে উঠে শিক্ষার্থীরা আবারও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে দীর্ঘ 35 বছর পর যেহেতু তারা এই ডাকসু নির্বাচন পাচ্ছেন, তারা আসলে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন ছাত্র প্রতিনিধি হিসেবে, যারা ডাকসুতে গিয়ে তাদের দাবি দেওয়া আদায় নিয়ে সকল সংগ্রামে তাদের পাশে থেকে আসলে তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় কথা বলবে এমন প্রতিনিধি তারা নির্বাচন করবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের যে এখন এখানে ডোপ টেস্টের প্রক্রিয়া চলছে তার সর্বশেষ। ডাকসু নির্বাচনের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।